এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে স্যাটারডে। আজ হ্যাঁ, যদিও উইকেন্ড বলে কোনো সকালবেলা শান্তি নেই, এরকম যে সকালবেলা খুব শান্তি করে শুরু হয়েছে সেরকম নয়। উঠেছি অন্যদিনের থেকে একটু লেট, কারণ অন্যদিন 5:30 পৌনে 6টায় উঠতে হয়, আজকে 7টার পরে উঠেছি। যাই হোক, উঠে মিস্টার দাসকে আমন্ড টামান্ড দিয়ে দিয়েছি, চা দিয়ে দিয়েছি, চা বিস্কিট খেয়ে আমন্ড ফামান্ড খেয়ে তিনি বেরিয়ে গেছেন। তারপরে মেয়ের ব্রেকফাস্ট এই জাস্ট শেষ হলো, মেয়েকে ব্রেকফাস্ট খাইয়েছি, মেয়েও তার আগে একটু আমন্ড ফামান্ড খেয়েছে। আচ্ছা, বেডশিট সমস্ত চেঞ্জ করলাম, ওয়াশিং মেশিন চালালাম, অনেক কিছু জামা কাপড় জড়ো হয়েছিলো সেগুলো দিলাম। সবাই জানো আজকে অম্বুবাচী পড়ে গেছে আই থিঙ্ক এতক্ষণে, তো সেই সমস্ত ঠাকুর পরিষ্কার করা, সেগুলো গুছিয়ে রাখা। যদিও আমি ঠাকুরের মুখে ঢুকে চাপা দিই না, কিন্তু যেহেতু বলে কালী ঠাকুরের মুখ দেখতে নেই, ছবিগুলো একটু ঘুরিয়ে রাখা ঠিকঠাক করে, সেই সবগুলো করা, ঠাকুরকে পুজো দেওয়া, সেসব হলো। সব কিছু হয়ে নিজে চা ফা খেলাম। এবার মেয়েকে পড়তে বসাবো। মেয়ের এই জাস্ট ব্রেকফাস্ট শেষ হয়েছে, আর ওখানে ও করে যাচ্ছে এই যে স্কুটারে বসে বসে কে স্কুটার চালায়। হয়ে গেল গ্যারেজ। সে গুড মর্নিং এভরিওয়ান। মুখ ভর্তি খাবার, ব্রেকফাস্ট চলছে এখনও। 8টার সময় দিয়েছি একটুখানি মুসলি, 8টা থেকে এখন বাজে 9টা 5, এখনও কন্টিনিউয়াসলি চলছে খাওয়া মুসলি। এটা লাস্ট গার্ল ছিল। শেষ হয়েছে না হয়নি এখনও? স্কুটারটা নিয়ে এসো। ও এখন হঠাৎ করে আজকে সকালবেলা ওর স্কুটার চাপতে ইচ্ছা গেছে। ও আচ্ছা, ওর পায়ের আপডেটটা দিই। কালকে স্কুলে যে পড়ে গেছিলো, পাটায় বেশ ভালোই জোরে লেগেছে, খুব একটা হালকা পাতলা নয়। দেখি পাটা একটু দেখাও। আর অ্যাকচুয়ালি মেনলি ব্যথাটা হয়েছে কারণ হাঁটুর জয়েন্টটাতে লেগেছে, তো অনেকটা ফুলে মতো গেছে। দেখি ওঠো, পাটা দেখাও। ওরে বাবা রে বাবা, বিছানায় উঠতেই পারছে না। এই যে ওর পাটার এই অবস্থা এখন, কারেন্ট নাও, পাটার এই অবস্থা। একটু এই জায়গাটা একটুখানি বেশি ইনজিওর হয়েছে আর কি, যেহেতু এই জয়েন্টের পয়েন্টটা, তো সেই জন্য একটুখানি ব্যথা হয়েছে। কালকে আবার আছে ওর ভ্যাকসিনেশান সকালবেলা, তো পেনলেস ভ্যাকসিন, তো অত করার কী আছে। ছোটোবেলায় কোনো দিন কাঁদেনি, এখন কাঁদতে বসেছে সাধুরামটা। চলো তাহলে আজকে দিনটা কি করি না করি, থাকো সঙ্গে। একটু কাজের আপডেট দিই। এখন বেজে গেছে বেলা 12টা। হ্যাঁ, ওয়াশিং মেশিন কাঁচা হয়েছিল, সেগুলো সব মেললাম এদিক ওদিক করে। এটা বিছানার চাদর ফাদর, আর ওই ঘরে প্রচুর জামা কাপড় জড়ো হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। সোনামা এখন পড়াশোনা করে, হোমওয়ার্ক করে, সুন্দর করে নিজের মতো খেলছে। এই যে ওর ছেলে মেয়েদের স্টুডেন্টসদের পড়াচ্ছে। আর আমি ইন দ্য মিন টাইম আমি এই যে এখানে হয়ে গেছে বিউলির ডাল, ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমড়ার চাটনি, আর হয়েছে বড়ি ভাজা। এটা খেতে কার কার ভালো লাগে? আমার বিশাল ভালো লাগে। আর বিউলির ডাল হলে যেটা হবেই সেটা হচ্ছে আলু পোস্ত হচ্ছে এখানে। ওটা হয়ে গেলে, ওটা হতে হতে আমি একটুখানি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিই, ঝাড়ু ফাড়ু দিয়ে নিই, তারপরে নিজে স্নান করবো, মেয়েকে স্নান করাবো, তারপর মিস্টার দাস আসলে একসাথে লাঞ্চ করবো। চলো, আজকেও আমরা এই ঘরে বসে লাঞ্চ করছি, কারণ ওই ঘরটায় খুব গরম বলে ডাইনিং টেবিলে আর বসিনি। এই যে সোনামার তো অলরেডি হাফ ভাত খাওয়া হয়ে গেল, আর আজকেও হচ্ছে এই যে বিউলির ডাল পোস্ত পেয়েছে, ওরা কোনো ব্যাপার নয়। আর মিস্টার দাসও খাচ্ছেন। আমার লাগবেই না। ভেন্ডি ভাজা দিয়ে, বড়ি দিয়ে, আমরা চাটনি আছে, আর পাঁপড় ভাজলাম না। চলো তাহলে লাঞ্চটা করে নিয়ে আবার আসছি। লাঞ্চ করে আমি শুয়ে গেছিলাম, সোনামাও শুয়ে গেছিলো। শরীরটা একটু ডাল মনে হচ্ছে, অন্য দিনের তুলনায় একটু এনার্জি কম। এখন বাজে 6টা, আর আজ স্যাটারডে, সেই জন্য ও চেসের ক্লাস থেকে এসছে এলফিনা, আর আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। আমরা অ্যাজ ইউজুয়াল চা মুড়ি নিয়ে বসেছি, কিন্তু আমরা নিচে, আজকে ওরা ওপরে। ওরা আজকে ওই ঘরে খেলতে যায়নি। এখন ওখানে চা আর মুড়ি খাবো, চায় মুড়ি ব্রেক। ওরে বাবা রে বাবা, পুরো ওই দিকটা অন্ধকার আর এদিকটা পরিষ্কার। ভাল লাগছে সন্ধ্যাবেলা ছাদে এসে। সোনামা কেমন খেলছে কি বলো?
ওটা ওটা শুনে রেখে গেছে। মেলা এখনো চলছে না, মেরি গো রাউন্ড চলছে এখন। মেলা নাকি উঠে গেছে হাওড়া উৎসব, কিন্তু এলফিনা খোঁজ নিয়ে দেখেছে মেলা ওঠেনি, মেলা নাকি চলছে। কথা আছে না যে মানুষ যখন ভালো থাকে না, ভাবে যে আমি খুব কষ্টে আছি, তখন সে কি করে, তখন সে বিয়ে করে। তারপরে বিয়ে করে যখন আবার তার মনে হয় যে আমি বিয়ে করেও ভালো নেই, আমার কিছুতেই কষ্ট যাচ্ছে না, তখন সে ভাবে আমি যদি মা হই তাহলে আমার একটা জীবনে বন্ধু হবে, আমার কষ্টটা একটু কমবে, আমার কষ্টটা বুঝবে। তারপরে আসে এই দিনগুলো। এই যে ইনি চোখের জলে নাকের জলে ভাসাচ্ছে, আর উনি ওই যে ওখানে শুয়ে চোখের জলে নাকের জলে ভাসাচ্ছে। তারপরে আসে জীবনে কি কি আনন্দের দিন। ওই যে তোমার কাঁদার কারণটা কি? ওর কাঁদার কারণ হচ্ছে তোষালিকে কেন ওর মা আদর করেছে, আর এর কাঁদার কারণ হচ্ছে এই যে আমি দেখাই, ও একটুখানি সেদিনকে স্কুলে পড়ে গেছিলো, কালকে তার আফটার এফেক্ট কী হয়েছে দেখাই। স্কুলে পড়ে গিয়ে এটা হয়েছিল, আজকে ছাদে খেলতে গিয়ে এটা হলো, মানে একটা হাঁটুতেই এইরকম ইনজিউরিটিটা হলো। এই যে কী অবস্থা, সুন্দর অবস্থা, তাই তো? দেখি বেজে গেছে 9:45, আর এখন সোনামা ডিনারে বসে গেছে। টুকু এই তো ও খাচ্ছে হচ্ছে বিউলির ডাল আর বেগুনি আর চপ আলুর চপ এইসব, আর ওর বাবা খাচ্ছে ওই সেমই ডাল বেগুনি চপ এইসব দিয়েই খাচ্ছে ভাত। ওরা দুজনেই ভাত খাচ্ছে, বাট আমি ভাত খাই না রাতে, খুব দরকার না হলে আমি রাতে ভাত খাই না, কারণ আমার রাত্রিবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক না কেন, ওরা এখন নিজে নিজে ডিনারটা করুক। মেয়েকে ডাল দিয়ে ভাতটা একটু মেখে দিয়েছি, ও খেয়ে নেবে। আর এলফিনারা চলে গেল, তারপরে সোনাম একটু ওর কিছুক্ষণ পর ওর বাবাই এসেছিলো, ওর বাবার সাথে একটুখানি বসে বসে খেলছিল, আর আমি একটু ফোনে কথা বলছিলাম। যাই হোক, আর আমি ডিনারে খাবো হচ্ছে, কালকে আমার মেয়ে বিরিয়ানি খাবো কি খাবো না, যদি ঝাল লাগে এইসব করে 2টো তন্দুরি রুটি কিনে নিয়ে এসেছিলো, যে যদিও একটা খায়, একটা রুটি একটা তন্দুরি রুটি কিনে নিয়ে এসেছিলো যদিও খায় বলে। তো সেই রুটিটা রয়ে গেছে, আমি এখন তন্দুরি রুটিটা খাবো। আগের দিনের একটু তরকারি ছিল সেটা দিয়ে, মানে কালকের একটু তরকারি ছিল সকালের, সেটা দিয়ে খেয়ে নেবো, রুটিটা হয়ে যাবে। কারণ বিকালবেলা মুড়ি খেলাম তো অনেকটা, তানিয়া আসলে মুড়ি খাওয়া হয়ে যায় অনেকটা, বসে বসে চা মুড়ি খেয়ে পেটটা পুরো ভরে গেল। যাই হোক, তো এখন ডিনারে একটু অল্প খেলেই হয়ে যাবে। চলো, এটা খেলছিল সোনামা আজকে, আর এলফিনার সাথে, এলফিনাও খেলছিল, ও খেলছিল। এটা না খুব মজার, আমার ছোটোবেলায় খেলতাম, ছোটোবেলায় এটা আমাদের ছিল, এরকম একটা ভিডিও গেম, এইসব জিনিসের উপর আমাদের কি ক্রেজ ছিল, যে এরকম একটা পাবো, এটার উপর একটা আনন্দ ছিল। আর এখন ওদের সব পড়েই থাকে, 2টো জিনিসে খেললেও ব্যাস। যাই হোক, চলো তাহলে আজকের দিনটা এখানে শেষ করি। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ভালোবেসে তোমরা পাশে থেকো।